আপনি আপনি যেখানে আছেন সেখান থেকে ক্যামেরা অন অন করে রাখেন। আপনি ডিউটি কাজ করতেছেন ওইটা দেখান। বোঝা যাচ্ছে সিরিয়াস। সেটা নিয়ম সবার জন্য, ওকে? যেখানে যে অবস্থায় আছেন সেই অবস্থায় ক্যামেরা অন করে রাখেন, সেই অবস্থায় আমরা আপনাকে দেখি। ভাই না হলে কি করে, যে অনেকে ক্লাস করতে করতে ঘুমায় যায় বেশিরভাগই। ভাই আমি প্রশ্ন করলে, ভাই আমার তো মনে নাই, ভাই আমি তো বুঝতে পারিনি। সব ক্লাসে সব একই একই সমস্যা, মনে নাই, বুঝতে পারিনি, আমার তো মন এখানে ছিল না। সেদিন একটা ক্লাস করতেছিলাম, কে যেন বললো যে আমার মন এখানে ছিল না। ভাই মন কই ছিল বুঝলাম না। আর মন দ্রুত অনেক দ্রুত দূরে চলে যায়। সেক্ষেত্রে ভিডিও কলে ক্লাস করলে আমি কিন্তু কাজ করতে পারি। আপনি যেহেতু অডিও কলে ক্লাস নিলেন, আমি কিন্তু অডিও কলে ক্লাস নিলে আমি কিন্তু ক্লাস করতে পারি, প্লাস হচ্ছে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমার ভালো হয়। প্লাস হচ্ছে আমার একটু সমস্যা হোক, আপনারা সিরিয়াস হন, এই তো। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি। এবং এমনটা মনে করেন যে 28 জন আসি আমরা, হচ্ছে লাস্ট পর্যন্ত আমি যদি 1 ঘন্টা আধা ঘন্টা যদি চুপ করে থাকি, 28 জন বসে থাকবে যে কিছু শেখার জন্য, এরকম। মানে শেখার জন্য আমি যদি বলি ভোর পর্যন্ত বসে থাকতে হবে, ভোর পর্যন্ত সবাই বসে থাকবে, নামাজ পড়ে তারপরে ঘুমাবে। এরকম ভাই জেদ থাকতে হবে এবং কোনো কিছু থাকতে হবে। ওকে, নাহলে পসিবল না। আচ্ছা, হচ্ছে আমরা স্টার্ট করি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই ভালো মতো শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে 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 ওকে। আমরা হচ্ছে ইয়ে যেটা করলাম, আমরা এখন টার্গেট নিয়ে নিব। টার্গেট নিব 1 মিনিট সবারকে একটু, মানে আমরা মানে জিজ্ঞেস করব। ওকে, আমি আজকে যে এই ক্লাসটা নিব, আজকে যদি কমপ্লিট করতে না পারি, তাহলে তো কোনো কিছু করার নাই। তাহলে তাহলে কালকে কমপ্লিট। সাউন্ড যে করতেছেন সে বলতেছেন, সে একবার বলবেন, আমি করতে। সাউন্ড কি করলো? কি MOST নাম কি ভাই? এম- কে মাইক আনমিউট করলো কে? আচ্ছা, এবার থেকে দেখতেছি। আচ্ছা ভাই, আচ্ছা আপনি করবেন না, মাইক সাউন্ড স্পিকার অন করবেন না যতক্ষণ কথা বলবো না, ততক্ষণ আপনি কেউ স্পিকার অন করবেন না। ওকে, বারবার বলতেছি, প্রতিটা টাইম কিন্তু কাউন্ট হচ্ছে। সেক্ষেত্রে সিরিয়াস হয়ে, ওকে, আমি বলে ট্রাই করি। হচ্ছে আমরা আজকে যদি শেষ না করতে পারি, কালকে দিয়ে আমরা কমপ্লিট করব। কিন্তু আমরা এমন ভাবে শিখাবো, হচ্ছে মার্কেট প্লেসটা কেমনে চলে, মার্কেট প্লেসে চলে কাজ পেলে তোমাকে প্রমোশন করবে, বা আপনি যদি কাজ পান, আমাকে যদি সফলতা দেখাতে পারেন, তাহলে কি আপনার নামটা বা আপনি সম্পর্কে আমি আর কিছু কিছু জানতে পারবো। বিষয়টা এমন, মনে করেন যে ফাইবার কোম্পানি এরকম। আপনি যদি কাজ পান, আপনি যদি পেমেন্ট ঢুকে ওদের কাছে, তাহলে ওরা কিছু কমিশন পাবে। আপনার গিগটা তখন প্রমোশন করবে। যে আপনি কাজ যদি না পান, আপনার গিগ প্রমোশন করবে না, গিগ দিয়ে বসে থাকবেন, সারা রাত বসে থাকবেন, কেউ আসবে না, কেউ আপনাকে বিলিভ করবে না। আমি যদি 10টা সাকসেস ভিডিও না দেখাতে পারি, আমার কোর্স কিনবেন? ওর তো সাকসেসই হয় না, কোর্স কেন কিনবো? সেটা এমন। সেক্ষেত্রে প্রত্যেক অ্যাকাউন্টগুলো এইভাবে তৈরি হয়, যে কাজ যদি না পান, কোনো কিছু না পান, ওই কেউ আসবে না। এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা যেগুলো দেখি, ওরা প্রতিনিয়ত কাজ পাইতেছে, প্রতিনিয়ত ওনাদের কাছে অর্ডার আসতেছে। কারণ হচ্ছে ওনাদের রিভিউ আছে, রেটিং আছে, এবং ক্লায়েন্টগুলো বিশ্বাস পাইতেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট বুস্টিং করতে, প্রমোশন করতেছে। আমরা যদি $400 ইনকাম করতে পারি, লেভেল অন পাই, লেভেল অন পেলে আমরা কিন্তু ফাইবারে বুস্টিং করতে পারবো, আপওয়ার্কে বুস্টিং করতে পারবো। বুস্টিং করলে হচ্ছে আমরা $5 দিয়ে 1,000, 2,000, 3,000, 5,000 ক্লায়েন্টের কাছে আমরা গিগটা সরাতে পারবো, মানে ওদের কাছে নিয়ে যেতে পারবো। প্লাস হচ্ছে ওরা যখন দেখে এমনিতে, এগুলো ফিউচার আমরা জানবো। সেক্ষেত্রে আমাদের মেন হচ্ছে যে আমাদের কাজ পেতে হবে। সেটা হচ্ছে মার্কেট প্লেস হোক, আউট অফ মার্কেট প্লেস হোক, কাজ পেতে হবে। আমাদের আউট অফ মার্কেট প্লেস থেকে অসংখ্য স্টুডেন্ট কাজ পাইতেছে। মিটিং আসছে, সেগুলো আমি আজকে একটা মিটিং দিব, কালকে দিন পর পরশু দিন একটা দেবো, পরশু দিন একটা দেবো। এভাবে এখন আমরা এগুলো দিতে শুরু করবো। ওকে, এগুলো দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবে। ওকে, আজকে হচ্ছে আমরা করব, একটা সাবজেক্টে হাত দিব। কি সাবজেক্ট হাত দিব, আমি আগে কোনো ডিসিশন নিই না। প্লাস হচ্ছে ক্লাসে এসে সেটা শেখানো একটা সাবজেক্ট আমরা হাত দিব, এবং সেই সাবজেক্ট আমরা সম্পূর্ণ কমপ্লিট করব। এবং কিভাবে কাজ পাবো সেটা দেখাবো, এবং ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দেখাবো এটা দেখাবো। মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও সবকিছু দিয়ে দিব। ওকে, দিয়ে দিব। এবং আমরা টার্গেট নেব, আজকে হচ্ছে রবিবার। আজকে রবিবার থেকে 100, সামনের রবিবারের ভিতরে কয়েকজন অলরেডি কাজ পেয়ে যাবে। আমার যতটুকু কনফিডেন্স, কয়েকজন পেয়ে যাবে। এবং এর ভিতরে আমি একটু সবার থেকে জিজ্ঞেস করে নিই, এবং এর ভিতরে কয়জন কাজ পাবেন, কে কে পাবেন একটু বলেন তো, হাত তোলেন তো। তো কথা বলেন, মানে আমি যদি শিখাবো, শিখার আগে বলতে হবে যে আমি পারবো, এরকম। ওকে, শিখার আগে বলতে হবে পারবো। ওকে ওকে ওকে, এর পারবেন না এমন কেমন কি আছেন যে ভাই আমার দ্বারাই তো মনে হচ্ছে যে আমি কাজই শিখলাম না, কাজ আচ্ছা ঠিক আছে, ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, ভালোবাসা দেওয়ার ট্রাই করেন। ওকে, আচ্ছা, ওকে 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 ওকে। আমরা এখন বুঝতে পারছি যে 1 সপ্তাহের ভিতরে 8 জন মতো কাজ পারবে, এবং বাকিগুলো পারবে না। বাকিগুলো না পারার কারণ
তারা নিজেই কনফিডেন্স নাই। ওকে, আমরা ৮ জন ধরতেছি। ওকে, বাকিগুলো পারবেন। আচ্ছা ঠিক আছে। এবং যারা বলে নাই বা যারা হাত তোলে নাই তারা না পারুক সেটা আমরা দোয়া করি। ওকে, আমরা ক্লাস স্টার্ট করি। আমরা হচ্ছে মাইক আনমিউট করে দিই, এবার আমরা শেখানোর ট্রাই করি। ওকে, সবসময় একটা বিষয় হচ্ছে আমরা পারি বা না পারি সেটা পরের বিষয়। মনে করেন যে একটা বিষয় হচ্ছে আমরা পারি বা না পারি সেটা পরের বিষয়। কিন্তু হচ্ছে আমরা বলবো যে পারবো বা আমরা আসলে পারবো। মনে করেন যে একজনাকে পাওয়া, একজনকে লাইক করেন, আপনি পেয়েছেন বা না পেয়েছেন সেটা তো পরের বিষয়, তাই না? পাওয়ার জন্য চেষ্টা করে যাওয়াকেই ভালোবাসা বলে, রাইট? সেক্ষেত্রে আমরা পাওয়ার জন্য চেষ্টা করে যাব, সেটা পাইলেন না পাইলেন সেটা আর কারো কাছে থাক বা আর চলে যাক বা সে অন্য জায়গায় চলে যাক, আপনি সাকা মানে আপনি কি বুঝতে পেরেছেন হয়তো আমি কি বোঝাতে চাচ্ছি? সেক্ষেত্রে পাওয়ার জন্য লড়াই করে যাওয়াকে ভালোবাসা বলে। আপনি ফ্রিল্যান্সিং এ সফল হন বা না হন, সফল হওয়ার জন্য পরিশ্রম করাকেই ফ্রিল্যান্সিং বলে। ওকে, এরকম ভালোবাসা নিয়ে, ভালোবাসার জন্ম নিয়ে আমাদের আসতে হবে। পান না পান সেটা ভাই পরে। আপনি কি কিরি কাটতেছেন ভাই? বলো পারবো ভাই, মুখের কথা যদি না বলতে পারেন ভাই, পাতে সমস্যা আছে। চেঞ্জ করার ট্রাই করবেন। পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি, হচ্ছে আমরা দেখার ট্রাই করি। ওকে, আমরা হচ্ছে স্ক্রিন স্ক্রিন কি সবাই দেখা যায়? সবাই একটু ক্লিয়ার ইয়ে করেন, মেসেজ করেন তো সবাই। একজন মেসেজ করলে সবাই মেসেজ করার চেষ্টা করবে, প্লাস হাতটা আমাদের পাতলা হয়ে যাবে। ওকে, স্ক্রিন কি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওকে, আমরা হচ্ছে এবার মাইক আনমিউট করা আছে, আমি হচ্ছে ক্লাস স্টার্ট করি। আমরা হচ্ছে এই কাজটা শিখাবো। আমরা হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা দুইভাবে দুইভাবে কাজ পাবো। একটা হচ্ছে ফেসবুকের কাজ, একটা হচ্ছে ইউটিউবের কাজ। আমরা ফেসবুকের কাজ বা ইউটিউবের কাজ এটা আমরা মার্কেট প্লেসে পাবো এবং আউট অফ মার্কেট প্লেসে পাবো। ওকে, সেক্ষেত্রে ফেসবুকের কাজ, ইউটিউবের কাজ আমরা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে পাবো। আর আমরা ফাইবার থেকে সরাসরি ক্লায়েন্টকে আমরা সেলসে কনভার্ট করতে পারি। ফাইবার থেকে যেসব ক্লায়েন্ট প্রতিনিয়ত কাজ দিচ্ছে তাদেরকে আমরা মেসেজ করতে পারি, তাদেরকে কন্ট্যাক্ট করতে পারি। একটু গভীরভাবে শেখানোর ট্রাই করব এবং গভীরভাবে স্যাম্পল পোর্টফোলিও দেওয়ার ট্রাই করব। ওকে, আর আমরা একটু একদম বেসিক থেকে আমি অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করি। আমরা হচ্ছে থাম্বেল নিয়ে, থাম্বেল থাম্বেল কাজ, ক্লায়েন্ট কিভাবে পাবো, থাম্বেল কেমনে কি, থাম্বেলটা নিয়ে নিয়ে খুব গভীরভাবে একটু শেখানোর ট্রাই করি। একদম সহজ না গিয়ে গভীরভাবে। ওকে, থাম্বেলটা কেমনে কি এবং থাম্বেলের কিভাবে ক্লায়েন্ট পাবো, থাম্বেল বিষয়টা কি, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করি। ওকে, এবং এই একটা আজকের থাম্বেল এটাই হয়তো শেষ, বা এটাই আজকে শেষ করব। মানে একটা ক্লাসে আমরা এই একটা সাবজেক্ট টোটালি কমপ্লিট করব এবং এটা কাজ কেমনে কি পাবো প্লাস পোর্টফোলিও কি কি লিখবো সব এক ক্লাসে শেষ করার ট্রাই করবো। ওকে, এক ক্লাসে শেষ হবে যত সম্ভব ইনশাল্লাহ। হচ্ছে আমরা এখানে আসি, এখানে হচ্ছে থাম্বেল। থাম্বেল মানে কি? কোনো কিছু আকর্ষণীয় করে তুলে ধরাকে সেটা থাম্বেল বলে। সেটা হচ্ছে থাম্বেল কি? থাম্বেল মানে কোনো কিছু আকর্ষণীয় করে তুলে ধরাকে সেটা থাম্বেল বলে। সেটা হচ্ছে আমরা ইউটিউব নিয়ে এত সিরিয়াস কেন? কারণ হচ্ছে ইউটিউবের কাজগুলো ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, প্লাস হচ্ছে এটা যে আপনার জন্য বেটার হবে সেজন্য আমরা ইউটিউবের ক্লাসগুলো নিচ্ছি বা ইউটিউবের ক্লাসগুলো নিব। থাম্বেল মানে কি? কোনো কিছু আকর্ষণীয় করে তুলে ধরাকে সেটা থাম্বেল বলে। বিষয়টা এমন। সেক্ষেত্রে আমরা হচ্ছে মনে করেন যে একটা বই, একটা সমাজ বিজ্ঞান বই, তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বই, ইসলামের ইতিহাস বই, এই বইয়ের ভিতরে কি আছে সেটা হচ্ছে থাম্বনেলে দেওয়া থাকে, রাইট? যে ফার্স্ট পেজে দেওয়া থাকে যে এটার সমাজ বিজ্ঞান বই, এটা হচ্ছে ইসলামিক ইতিহাস বই, এটা রাষ্ট্রবিজ্ঞান বই। এটা হচ্ছে ফার্স্টে থাম্বনেলে দেয়। তাহলে থাম্বনেলে কি দেওয়া থাকে? কোনো কিছু আহ, মানে আকর্ষণীয় করে তুলে ধরাকে সেটা থাম্বনেল বলে। মূল ভাবটা তুলে ধরাকে থাম্বনেল বলে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? সিম্পল বিষয়, একেবারে সবাই তো বুঝতে পেরেছে। ওকে, হ্যাঁ, ওকে ওকে, এই বিষয়টা আমরা খুব গভীরে যাবো, প্লাস এই বিষয়টা গভীরে গিয়ে আমরা এই কাজটা আমরা স্টার্ট করবো। ওকে, মাইকটা আনমিউট করে সবাই একবার বলার ট্রাই করি যে যেন সবাই এটা মুখস্থ হয়ে যায়। থাম্বেল কি সবাই বলেন তো, সবাই একসাথে বলবেন। ওকে, কোনো কিছু আহ, আহ, সেটা একদম কোনো কিছু, কোনো কিছু কি কোনো কিছু হচ্ছে মূল ভাবটা ফুটিয়ে তোলাকে সেটা থাম্বেল বলে। কোনো কিছু মানে একদম মূল যেটা, সেটা কে ফুটিয়ে তোলাকে থাম্বেল বলে। এখন হচ্ছে এটা বুঝলাম, হচ্ছে থাম্বেলের ভিতরে কোনো কিছু দিতে হবে। থাম্বেলের ভিতরে কোনো কিছু যদি আমরা না দিতে পারি, সারাদিন ভাই আসুক, ক্লাস কখন নেবো, এখন অ্যাকসেপ্ট করবো না। যে আসুক, থাম্বেলের ভিতরে কোনো কিছু দেওয়ার ট্রাই করবো যেন কোনো এইগুলো যদি না থাকে তাহলে থাম্বেলটা কেউ দেখবে না। থাম্বেলটা এমন ভাবে তৈরি করবো এর ভিতরে যেন অনেকগুলো পয়েন্ট থাকে, অনেক কিছু থাকে, যেন থাম্বেলটা আমাদের দেখে। সেখানে থাম্বেলের ভিতরে অনেকগুলো পয়েন্ট আমরা দেওয়ার ট্রাই করবো। আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট এইখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে উনি কি বলেছে, অনলাইনে ব্যবসা বাড়ানোর সিক্রেট। ওকে, অনলাইন, ওকে, ব্যবসা বাড়ানোর
সিক্রেট সিক্রেট মানে কি? তাহলে অনলাইনে ব্যবসা বাড়ানোর সিক্রেট। তাহলে এই যে দেখেন যে অনলাইনে ব্যবসা, তাহলে এই ব্যবসা বিষয়ে কিন্তু অনেকজন মানুষ কাজ ছেড়েছে, রাইট? ব্যবসা বিষয়ে অনেকজন মানুষ ছেড়েছে, কিন্তু সিক্রেট কথা কেউ নাই। সিক্রেট মানে কি? মানে পার্সোনাল কথা বলে না, সিক্রেট কথা, সেটা মানে কাউকে বলবে না বা এরকম কোনো কিছু কথা, ওকে? সেক্ষেত্রে পার্সোনাল সিক্রেট এরকম কোনো বিষয়কে এটা বলে, ওকে? সেক্ষেত্রে অনলাইনে ব্যবসা বাড়ানো আর সিক্রেট, তাহলে এখানে আমরা কি মূল ভাব, এখানে হচ্ছে আকর্ষণীয় কি তুলে ধরে রেখেছে, সিক্রেট। তাহলে মূল ভাবটা প্লাস হচ্ছে এই ইউটিউবের থাম্বনেলটা কি বলে, কোনো কিছু মূল ভাবটা ফুটিয়ে তোলা প্লাস হচ্ছে আকর্ষণীয় কোনো কিছু পয়েন্ট দেয়া, ওকে? মূল ভাবটা ফুটিয়ে তোলা প্লাস আকর্ষণীয় কোনো পয়েন্ট দেয়া, যেন ওই ভিডিওটা ক্লিক দিতে মানুষ বাধ্য হয়। বুঝতে পেরেছি বিষয়টা এমন? সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এখানে এখানে সব কিছু, এইখানে এখানে সিক্রেট কি ব্যবহার করেছে, এখানে সিক্রেট ব্যবহার করেছে হচ্ছে মিলিয়ন, কত মিলিয়ন ভিউ হয়েছে, তাহলে এত মিলিয়ন ভিউ হয়েছে কারণ হচ্ছে ভিডিওটা আসলে ভালো হয়েছে। তাহলে আকর্ষণীয় তুলে ধরা প্লাস হচ্ছে এখানে টাকা আসবে 2025-এ, টাকা চলে আসছে, ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম এখানে, এইখানে দেখেন মিলিয়ন হিট করেছে এরকম দিয়েছে, আমাদের ফার্স্টে তো মিলিয়ন হিট করে এগুলো দিবে না। ফার্স্ট হচ্ছে জীবন পরিবর্তন করার আলোচনা, ওকে? মানে এই ভিডিও দেখলে জীবন পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পারছি। ওকে, তাহলে হচ্ছে আমরা এমন থাম্বেল মানে কি, কোনো কিছু আকর্ষণীয় তুলে ধরাকে থাম্বেল বলে, প্লাস হচ্ছে মূল ভাবটা প্রকাশ প্লাস হচ্ছে ভিডিও যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা প্রকাশ প্লাস হচ্ছে আকর্ষণীয় তুলে ধরাকে সেটা থাম্বেল বলে। সবাই কি ক্লিয়ার থাম্বেল কথা ওয়ার্ডটার সাথে? কি সবাই পরিচিত? সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? সঞ্জিত, সঞ্জিত আছেন আপনি? সঞ্জিত, হ্যাঁ হ্যাঁ, কই আপনি? হ্যাঁ, বলেন বলেন, কি থাম্বেল, কি কি বিষয়? হ্যাঁ, ওকে, মূল ভাব প্লাস হচ্ছে ওর ভিতরে কিছু দিতে হবে, ওকে? যেন একটা এখন আকর্ষণ দিতে হবে, ওকে? শুধু মূল ভাব দিলে ভাই কেউ তাকাবে না। এমন একটা কোনো কিছু দিতে হবে যেন তাকায় আপনার দিকে। বুঝতে পারছেন? কথার ভিতরে না একটু আগুন থাকে, বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? আমার আশা করতেছি প্লাস হচ্ছে এটাকে বুঝতে কোনো প্রবলেম হয় নাই, প্লাস হচ্ছে সবাই ক্লিয়ার। এখন আমরা হচ্ছে এটা মোটামুটি বুঝলাম, এবং এই থাম্বনেলটা আমরা খুব সহজে বানাতে পারবো। থাম্বনেল কিভাবে বানাতে পারবো, একেবারে সিম্পল থাম্বনেল বানাতে পারবো। আমরা এই থাম্বনেলটা যদি বানা যায়, ক্যাপকাট থেকে বানাতে হবে, ভালো ডিভাইস থাকা লাগবে, এইটা ওইটা সেইটা অনেক কিছু, কিন্তু হচ্ছে আগের মতো নাই। আমরা ক্যানভা থেকে বানাতে পারবো খুব সহজে, ক্যানভা থেকে খুব সহজে আমরা থাম্বনেলটা বানাতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে ক্যানভা একটা ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সনে আমরা মোটামুটি কাজ করতে পারবো, প্লাস হচ্ছে খুবই অ্যাডভান্স ভাবে সবকিছু এইগুলো পাবো না। আর যদি আপনার কাছে পেড ভার্সন আছে, পেড ভার্সনে আমরা হচ্ছে খুব অ্যাডভান্স ভাবে কাজ করতে পারবো। পেড ভার্সনটা টাকা দিয়ে কিনতে হয়, কিনতে গেলে অনেক টাকা খরচ হয়, এবং সেইটা টাকা দিয়ে কিনা লাগবে না, আমি সবাইকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, ওয়েট এখনই দিয়ে দিচ্ছি। ক্যানভাতে চলে আসলাম। ক্যানভা কি, ক্যানভা খাওয়ার জিনিস নাকি সেটা আমি বলবো, এবং আমি পেড ভার্সনটা সবাইকে আগে দিয়ে দিই, তারপর হচ্ছে বাকি কথা বলি আমি। আচ্ছা, এখানে আছে আসি, ইনভাইট, কপি, এই লিঙ্কটা দিয়ে দিলাম। প্লাস হচ্ছে আপনি যদি এটা যদি পেড ভার্সনটা যদি আপনি কিনতে দেন, বড় একটা টাকা, প্রায় 5-7 হাজার টাকা আপনি শুধু কিনতেই লেগে যাবে। সেটা একটা সিস্টেমের মাধ্যমে, সিক্রেট সিস্টেমের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি। প্লাস হচ্ছে এটা এখানে ইউজ, এটা এই লিঙ্কে ক্লিক দেন, এই লিঙ্কটা এখানে রেখে দেন, প্লাস হচ্ছে লিঙ্কটা রেখে দেন, বা যে কোনো কাউকে দিয়ে রাখেন আপনি, পার্সোনাল যে কাউকে দিয়ে রাখেন বা কোথাও রেখে দেন, ওকে? তাহলে আপনি পরবর্তীতে আপনি জয়েন করবেন, ক্যানভা আগে লগ ইন করতে হবে, লগ ইন করার পর আপনি এই লিঙ্কে ক্লিক দিয়ে জয়েন করবেন, তাহলে হয়ে যাবে, ওকে? সবাই হয়তো বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা হচ্ছে এবার আমরা ক্যানভাটা আমরা শিখলাম, এবার আমরা হচ্ছে আনিক আনিক ক্যানভাটা আমরা হচ্ছে আনিককে রিমুভ করলাম, ক্যানভাটা হচ্ছে শিখলাম, শিখলাম, এবং আমরা হচ্ছে বাকিগুলো এবার শিখবো, ওকে? আমার কথা যারা বুঝতে পেরেছেন, ইয়ে যারা আমার কথা বুঝছেন, তারা হয়তো ফার্স্টে থেকে আমার ইয়েগুলো মানতেছেন, ওকে? আর হচ্ছে এবার এই বাকি কাজগুলো শিখবো। তাহলে থাম্বেল একেবারে সিম্পল বিষয়, থাম্বেল আমরা খুব সহজে আহ, বানাতে পারবো, ওকে? এবং থাম্বেল কিভাবে বানাতে হয়, থাম্বেল বানাতে হলে কি হয়, থাম্বেল বানাতে হলে কি করতে হয়, থাম্বেল বানাতে হলে একটা
ভিডিওটা পড়তে হয় বা ভিডিওটা দেখতে হয় বা বুঝতে হয়, বুঝে আমাদের থাম্বনেল বানাতে হয়। থাম্বনেল আমরা জাস্ট বেসিক কিছু আইডিয়া দিব, দিয়ে আমরা ক্লায়েন্টের দিক চলে যাব। জাস্ট বেসিক কিছু, এবং থাম্বনেলের টোটাল ক্লাসটা আমরা কালকে শেষ করবো। থাম্বনেলের বেসিক কিছু আইডিয়া দিব, খালি ক্যামেরার ভিতরে যাবো, ঘুরবো ফিরবো, সাবজেক্টগুলো বুঝাবো, বের হয়ে চলে আসবো, চাপ দেবো না। এবং আমরা আউট অফ মার্কেট প্লেসের দিকে আমরা চলে যাবো এখন, মানে হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার দিকে চলে যাবো। এবং কালকে আমরা থাম্বনেলটা পার্টটা একদম গভীরভাবে আমরা এটা কমপ্লিট করবো। ওকে, জাস্ট এখানে আসি। এখানে আসে আমাদের অ্যাকাউন্ট খোলার বিষয়টা আমরা দেখাই ক্যানভাতে। ক্যানভাতে এসে অ্যাকাউন্ট খোলার জন্য কিছু ক্রোম আস না, ক্রোমে আসবো। ক্যানভাতে অ্যাকাউন্ট খোলার জন্য ক্রোমে আসবো, ক্রোম। ওকে, এটা হচ্ছে ক্রোম। ক্রোমটা কি যেমন একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ক্রোম। ওকে, আমরা ক্রোমে আসবো। ক্রোমে এসে এখানে লিখবো যে www canva.com, canva.com, www.canva.com। canva.com এর উপর ক্লিক দিয়ে এটা আমরা এই লিঙ্কে ক্লিক দিয়ে আমরা এটা ক্যানভা অ্যাকাউন্টটা খুলতে পারবো। আমরা যদি মোবাইল থেকে খুলি তাহলে তিনটা ডটে ক্লিক দিব, ক্রোমে সেটা সার্চ করার পর তিনটা ডটে ক্লিক দিব, ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবো। ওকে, তাহলে এখানে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবো, তাহলে কি মোবাইলে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। ল্যাপটপ থেকে করলে কোনো কিছু করা লাগবে না। এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখবেন যে এখানে সাইন আপ অপশন আসছে, একটা সাইন আপ বা সাইন ইন। এখানে সাইন আপ বা সাইন ইনে ক্লিক দিয়ে আমরা এটা সাইন আপ করে নেবো। আর কোনো ঝামেলা নেই, তাহলে আমরা ইচ্ছা মতো কাজ কাস্টমাইজ বা সবকিছু কাজ আমরা করতে পারবো ইচ্ছা মতো। ওকে, এখানে সাইন আপ দিয়ে গুগলের পুরো অপশন আসবে, গুগল দিয়ে সাইন আপ করে নেবো। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই যে সিম্পল বিষয়, ক্যানভা কি, ক্যানভা খাওয়ার জিনিস নাকি, ক্যানভার বাজারের দাম কত, সবকিছু কিন্তু ইউটিউবে দেওয়া থাকে। আমরা কিন্তু ইউটিউব দেখে আমরা রিসার্চ করতে পারি ক্যানভা কি ভাই, ক্যানভা কি বিষয়, ক্যানভা কিরকম, মানুষ কিরকম, ওনার চরিত্র কিরকম, ওনার সাথে কতজন সম্পর্ক করা যায়, সবকিছু কিন্তু ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন। কিন্তু আমরা সার্চ করা জানি না ক্যানভা কি, ক্যানভা টিউটোরিয়াল, ক্যানভা কি, এখানে সার্চ করেন ক্যানভা, ক্যানভা টিউটোরিয়াল বাংলা, ক্যানভা টিউটোরিয়াল ফোন, আমরা কিন্তু মই সার্চ করা জানি না ভাই। ওকে, ক্যানভা কি আমাকে ওই এইটুকু শিখাইছি। ওকে ফাইন, এইটুকু আমার থেকে নলেজ নিবেন, প্লাস হচ্ছে আপনি ইউটিউবে আরো নলেজ নিবেন। ওকে, ক্যানভা বাংলা, বাংলা ফোন দিয়ে করবো কিভাবে, আপনি পারেন না আমার মনে হয় কথা, আপনি মনে করেন ক্যানভা ফোন দিয়ে, ফোন দিয়ে করবো কিভাবে। ওকে, করবো কিভাবে, হয় না কেন, হয় না কেন, দেখেন, দেখবেন আপনি মনে যা আসবে তা লিখবেন, যে ফোন দিয়ে কিভাবে করব, পার্ট ওয়ান, পার্ট টু, এরকম। এই যে মেয়েটা ফোন দিয়ে করে দেখাচ্ছে, মোবাইল দিয়ে ক্যানভা কিভাবে করবেন, কিভাবে করবেন, দেখেন অনেক সুন্দর করে দেখাচ্ছে মেয়েটা। ওকে, তাহলে আমরা হচ্ছে আমরা উনি আমরা এই সহজ সিম্পল বিষয়গুলো কিন্তু আমরা ইউটিউব দেখে আরো এক্সপার্ট হতে পারি। আমার কি ক্লাসটা করবেন, আপনি ইউটিউবে আরো দু একটা ক্লাস করে শিখে নেবেন, একদম ওইটা ঝালাই দিয়ে একদম ওটাকে মজবুত স্ট্রং করে ফেলবেন। স্ট্রং যদি না করতে পারেন তাহলে কিন্তু সম্ভব না, স্ট্রং করার ট্রাই করবেন। ওকে, আমি এটা বুঝলাম। ওকে, তা হচ্ছে ক্যানভা বিষয়টা আমরা খুব মোটামুটি বুঝলাম। ক্যানভা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখানে হচ্ছে একটা থাম্বনেল বানাতে হবে। প্রতিটা বিষয়ের একটা সাইজ থাকে, ইউটিউবের জন্য একটা সাইজ থাকে, ইউটিউব থাম্বনেল সাইজ। আমরা হচ্ছে কিসের জন্য থাম্বনেল বানাবো, ইউটিউবের জন্য থাম্বনেল। ইউটিউবে যেসব ভিডিওগুলো দেখি সেইগুলোর ভিডিওগুলোকে থাম্বনেল বানাই। দেখেন তিনি কি করবে, মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন ওটা মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখাচ্ছে এখানে খুব সহজে। ক্যানভা ফুল টিউটোরিয়াল, ওকে 2024, মোবাইল দিয়ে মোবাইল দিয়ে মোবাইল দিয়ে কিভাবে ক্যানভা ডিজাইন করবেন। তাহলে কি এই ভিডিওটা মানে মূল ভাব হচ্ছে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল ডিজাইন করবেন। ওকে, আমরা এখানে আমরা এটা দেখে বুঝতে পারছি। তাহলে এইটা হচ্ছে থাম্বনেল, এটা হচ্ছে থাম্বনেল। দেখেন না ভিডিওতে এরকম, এটা কোনো জায়গায় নাই, এটা হচ্ছে ফার্স্টে এক জায়গায় পোস্ট করা, এটা হচ্ছে থাম্বনেল। ওকে, তাহলে এই থাম্বনেলটা আমরা কিভাবে বানাবো এটা আমরা দেখি। তাহলে ভিডিও যে মূল ভাবটা ক্লায়েন্ট যদি তোমাদেরকে বলে দেয় বা ডকুমেন্টগুলো দিয়ে দেয়, সেগুলো আমরা ডকুমেন্টগুলো নিব, বলে দিলে আমাদের এগুলো নিয়ে আমরা থাম্বনেলটা বানাবো। যদি কোনো কিছু না বলে দেয় তাহলে আমরা নিজের ইচ্ছা মতো করে আমরা লিখতে পারবো বা থাম্বনেল বানাই দেবো। তো আমরা যে ক্লায়েন্ট বলেছে ক্যানভা টিউটোরিয়ালের ভিডিও, এটা কি ভাই, ভিডিও একটা আপলোড করে দিই, বলছে ক্যানভা টিউটোরিয়ালের ভিডিও, তুমি একটা থাম্বনেল বানাই দাও। কোনো কিছু বলিনি। তাহলে ক্যানভা টিউটোরিয়াল লিখে সার্চ করবো, দেখেন যে চলে আসছে ভিডিও। ক্লায়েন্ট দিতে হয় ইংলিশ, মানে কাজে ক্লাসটা ক্লায়েন্ট তো বেশিরভাগ ইউএসএ হয়, তাহলে সেক্ষেত্রে ইংলিশ, বাংলা লিখতেছি ইংলিশ, এটা ইংলিশ, ক্যানভা টিউটোরিয়াল ভিডিও ইংলিশ একটা বানাই দাও। ক্লায়েন্ট বলেছে যে আমার এই ভিডিওটা হচ্ছে, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা হচ্ছে ক্যানভা টিউটোরিয়ালের ভিডিও, ক্যানভা টিউটোরিয়ালের ভিডিও। ওকে, এবং সে সে এইটার একটা থাম্বনেল তুমি বানাই দাও। তাহলে কি করব আমরা,
এই যে ক্যানভা টিউটোরিয়াল যেটা বলেছে ক্লায়েন্ট, ওটা লিখে ইউটিউবে সার্চ করে দেখেন, তো অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি, সেই ভিডিও দেখে কিন্তু আমরা একটা থাম্বনেল বানাতে পারছি, এবং সেই ভিডিও দেখে থাম্বনেল বানাচ্ছি। তাহলে ভাই আমরা থাম্বনেল শিখতেছি, এটা কি গ্রাফিক ডিজাইন ক্লাস শিখতেছি? না, এটা গ্রাফিক ডিজাইন না। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এইগুলো কোনো কিছু না। আপনি কি সবটা কাজ সবটার সাথে লিঙ্ক আপ, ওকে? এগুলো ডিজিটাল মার্কেটিং, এটা গ্রাফিক ডিজাইন, এটা শিখবো না, ওটা শিখবো না, ব্যবসা শিখবো না, ওটা শিখবো না, এটা না ভাই। ওকে, শিখতে হবে, ওকে? গ্রাফিক ডিজাইনের ক্লাস না। অনেকে ভাই এখানে চয়েস করে যায়, মানে লাস্টে কোনো কিছু হয় না, সব জায়গায় বাড়ি খাই, ওকে? আমরা হচ্ছে আমরা হচ্ছে এখানে বুঝলাম যে এটা হচ্ছে যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটা ক্লায়েন্ট আমাদেরকে যদি মুখ দিয়ে বলে দেয়, সেটা আমরা ইউটিউবে সার্চ করলে অনেকগুলো দেখে আমরা আইডিয়া পাইতেছি, এবং সেই আইডিয়া নিয়ে আমরা বানাতে পারবো। সহজ কি সবাই বুঝতে পেরেছেন? মাইকটা আনমিউট করতেছি এবং সবার সাথে কথা বলার ট্রাই করি। স- স- সবাই কি বুঝতে পেরেছেন? কি বললেন, কি বুঝলেন বলেন তো? কি বুঝলেন বলেন তো একজন? কি বুঝলেন বলেন? কি বুঝলেন সেটা বলেন একদম। মানে কি বুঝলেন সেটা বলেন। আপনি না, অন্য কেউ, অন্য কেউ, যে কেউ বলেন। ভাই, আমি কি মারবো ধরে? বলেন না। ওকে। ক্লায়েন্ট একটা টাইটেল বলে দেবে, সেই টাইটেলটা লিখে আমরা ইউটিউবে সার্চ করবো, হাজার হাজার থাম্বনেল চলে আসবে। ক্লায়েন্ট যদি বলে তুমি এখানে, এটা আমার ঘুমানোর ভিডিও, তাহলে লিখবেন যে আমার এটা ঘুমানোর ভিডিও ইংলিশ। দেখবেন তো অনেকগুলো ভিডিও চলে আসতেছে, ওকে? যেটা বলবে সেটা, ওকে? মনে করেন যে এটা হচ্ছে ক্যাপ ক্যাপকাট টিউটোরিয়াল, ক্যাপকাট প্রো ভিডিও ইউজের এটা, তাহলে এখানে ইংলিশ দিয়ে দিবেন। তাহলে ইংলিশ, ওকে? তাহলে যে টাইটেলটা দিয়ে, সেই টাইটেলটা দেখে আমরা 10টা টাইটেল দেখে আমরা থাম্বনেল কিন্তু বানাতে পারবো। দেখেন পারতেছি না? সব দেখে আমরা হচ্ছে আইডিয়া করে একটা থাম্বনেল বানাতে পারছি। এবং থাম্বনেলটা কি জন্য ব্যবহার করতে হয়? থাম্বনেলটা ভিডিওকে আকর্ষণীয় করে তুলে ধরার ক্ষেত্রে থাম্বনেলটা ব্যবহার করতে, থাম্বনেল ব্যবহার করুক বা খাক সেটা ওর বিষয়, আমাদের এটা বিষয় না। আমাদের বিষয় হচ্ছে থাম্বনেল তৈরি করতে দিয়েছে, আমরা তৈরি করে ওনাকে কাজ জমা দিব, আমাদের কাজ শেষ, আমাদের কোনো ঝামেলা নেই, উনি ওনার মতো বুঝবে। ক্লিয়ার? এবং একটা থাম্বনেলের জন্য কত ডলার চার্জ হয়, এবং কত ডলার করে আমাদেরকে দিবে, এটা আমাদের জানতে হবে, রাইট? মার্কেট না দেখলাম, কাজ শিখতেছি, মার্কেটের তো দেখে আসি, ওকে? মার্কেট দেখার জন্য আমরা ক্রোমে আসবো, ক্রোমে সেখানে লিখবো www ফাইভ, আগে ফাইবার দেখে আসি এখানে। হ্যাঁ, ওকে। হচ্ছে আপওয়ার্ক দেখে আসি, ওকে? www আপওয়ার্ক, এটা হচ্ছে আপনি ক্রোম থেকে লিখবেন, এটা মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, যে কোনো ডিভাইস থেকে লিখতে পারবেন। কি লেখার পর হচ্ছে আপনি তো মোবাইল থেকে করেন, 3টা ডটে ক্লিক ডেস্কটপ সাইট করে নেবেন। যে কোনো কাজ করার জন্য মাস্ট বি ডেস্কটপ সাইট বাধ্যতামূলক আপনার জন্য, ওকে? আর ল্যাপটপ থেকে করতে হলে কোনো কিছু করার লিঙ্কে ক্লিক জয়েন করবেন। আপওয়ার্কে চলে আসি, ইউটিউব থাম্বনেল, ওকে? এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন। একটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে জব, আমরা জব দেখি যে এই বিষয়ের আসলে কি জব আছে, না আমি কোথায় শিখাইতেছি। ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ওকে? ইউটিউব থাম্বনেল লিখে আমরা সার্চ করলাম, সার্চ করে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টার জন্য ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছি। ওকে, আমরা 5 মিনিট আগে একটা জব ছেড়েছে, 5 মিনিট আগে একটা জব ছেড়েছে, এবং ঘন্টায় $40 করে দিবে। মানে সবার কি পুষাবে? সবাই কি হ্যাপি? ঘন্টায় $40 করে দিবে, 5 মিনিট আগে একটা জব ছেড়েছে। এবং উনি কি করে? উনি হচ্ছে উনি হচ্ছে ইউটিউব, ইনস্টাগ্রাম, শর্ট, রিলস। এত বোঝার দরকার নাই। আপনি যেহেতু যারা ইংলিশে বেশি পারেন না, এত ভাঙ্গি ভাঙ্গি কি করতেছে না করতেছে বাদ দেন। কিন্তু দেখবেন যে ইউটিউব, ইনস্টাগ্রাম, শর্ট, রিলস, ওইদিকে যা ইচ্ছা তাই হোক। তাহলে বুঝবেন যে ইউটিউব এবং ইনস্টাগ্রামে শর্ট, রিলস, শর্ট মানে কি ভিডিও থেকে যেগুলো আমরা ফাটাই ফেলি, ইউটিউব, ফেসবুক, ওকে? বা টিকটকে যেসব ভিডিওগুলো 1 মিনিটে কম হয়, ইউটিউব ইউটিউব এবং টিকটকের শর্ট ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমরা থাম্বনেল তৈরি করবে। এবং ঘন্টায়, আওয়ার মানে কি ভাই? আওয়ার মানে হচ্ছে ঘন্টা। ঘন্টায় $25 থেকে $40 দিবে। $40 সমান কত টাকা হয়? মেসেজ বক্সে একজন লিখেন। আমরা তাহলে 10 ঘন্টা কাজ করলে কত টাকা হয়, প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিক্সড প্রাইস। এখানে দেখতে পাচ্ছি ফিক্সড, মানে হচ্ছে একটা অ্যামাউন্ট ধরে ধরাই দেয়া।
ফিক্সড প্রাইস হচ্ছে ঘন্টায় $150 দিবে। এখানে হচ্ছে এটা এত এটা দেখেন এটা কত ডলার, এই হিসাব করে এটা এটা ফিক্সড প্রাইস ভাই, অনেকে ভয় পাবে। এটা হচ্ছে 6,000, কত ভাই, 6,000 না 500, এটা বলেন তো কত, মাইক আনমিট করে সব বলবেন, সবাই নোট করে রাখেন। এটা প্রায় 7 লাখ টাকার উপরে একটা বিগ একটা অ্যামাউন্ট। ওকে, মাত্র পোস্ট হলে খালি ধরতে যতটুক দেরি, কাজটা শিখতে যতটুক দেরি, ধরতে ততটুক দেরি হবে না। সেক্ষেত্রে খুব স্ট্রং ভাবে কাজটা শেখার ট্রাই করবেন। ওকে, এটা দেখছেন ভাই, এমন স্কিল শেখানো হচ্ছে যে খালি কাজ আর কাজ। এটাও কিন্তু একই বিষয়। 9 মিনিট আগে পোস্ট হলো, $6,000, প্রায় 4.5 লাখ টাকা। 19 মিনিট না, 9 মিনিট না, 19 মিনিট আগে। এখানে আবার একটা একটা পোস্ট হলো ঘন্টা $20 করে। এখানে আবার ঘন্টা $27 করে। এটা আবার ঘন্টায়, না একটা ফিক্সড প্রাইস $40। মানে আসলেই কি, মানে কিছু আছে না, না এমনিতেই শেখাচ্ছি। মার্কেট প্লেসের অবস্থা কি বুঝলেন আপনারা? কি বুঝলেন, সবাই কি বুঝতে পেরেছেন? মানে সবাই কি দেখছেন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমরা হচ্ছে আহ, ঘন্টায় ঘন্টায় যদি $40 করে হয় কত টাকা হয়? 4500। ওকে, তাহলে আমরা 10 ঘন্টা কাজ করলে কত টাকা? একজন বলেন তো, 10 ঘন্টা কাজ করলে কত টাকা হয়? 45,000। তাহলে মাসে কত হয়? মাসে 1 লাখ। মনে আমরা হচ্ছে বিগ একটা অ্যামাউন্ট, মনে করেন যে 5 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব। ওকে, তাহলে হচ্ছে আমরা এই কাজটা মোটামুটি শিখলাম। হচ্ছে এটা মার্কেট প্লেসে আমরা অবস্থা দেখলাম, হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা ক্লায়েন্ট পাবো, সে কাছে খুবই স্ট্রং ভাবে শিখতে হবে। তাহলে ভাই, আমি একটা থাম্বনেল দেখালাম, একটা বানায় ছেড়ে দিলেন, পাবেন না। অনেক স্ট্রং হতে এখানে কম্পিটিশন কয়জন থাকে, 5 জন 7 জন বা 10 জন কম্পিটিশন থাকে। সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন জব অ্যাপ্লাই করেন, খালি করে যাবেন, কেউ আসবে না, কেউ কাজ পাবে না বা কাজ পায় না। অনেকে চেষ্টা করে, অনেক স্টুডেন্ট এইখানেই আছে, ওরা কয়েক জায়গায় কোর্স করে একদম ডিগ্রি টিগ্রি নিয়ে আসছে, কিন্তু কোনো কিছু হয় নাই। কে কে আছে একটু হাত তোলেন তো, ডিগ্রি নিয়ে আসছেন কোনো কিছু হয় নাই। তাহলে নিজের সমস্যা, এই যে ডিগ্রি নিয়ে আসে হয় নাই, সেক্ষেত্রে নিজের সমস্যা, নিজেকে আরো আপডেট করতে হবে। মার্কেটে যে কাজ আছে, আমাদের নিজের সমস্যার জন্য আমরা নিজে কাজ পাইতেছি না, বুঝতে পারছি? ওকে, এখান থেকে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এখান থেকে এই যে এখান থেকে হচ্ছে আমরা আপওয়ার্ক এমনিতে অ্যাকাউন্ট খোলা বাদে আমরা হচ্ছে এখান থেকে কিন্তু অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, আমরা হয়তো অনেকে জানি না বা চেষ্টা করি না। আমরা ইউটিউব লিখে যদি সার্চ করি না, ইউটিউব লিখে সার্চ করি, তাদের এই যে দেখতে পাচ্ছেন, না এই যে ক্যানভা, না এটা হচ্ছে ক্যানভা, এটা অনেকে ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দেয়, সরাসরি ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দেয়। ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দেয় অনেকে, আমরা ইউটিউব লিখে সার্চ করলে আমরা পাবো। ওকে, তো আমরা এক পেজ থেকে আরেক পেজে গেলে আমরা পাবো, দ্বিতীয় পেজে গেলে পাবো। এরকম অনেক ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দেয়। এখন হচ্ছে তাকে আমরা মার্কেট প্লেসের বাইরে আমরা তাকে কন্ট্যাক্ট করতে পারি, তাদেরকে আমরা বলতে পারি, বা একটা হচ্ছে সে যদি বলছেন কোনো কথা রেসপন্স করতেছে না বা কোনো কিছু বলতেছে না, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে তাকে একটা থাম্বনেল বানাই দিতে পারি। একটা থাম্বনেল বানাই দিয়ে তাকে আমরা হচ্ছে বোঝাতে পারি আমরা আসলে প্রফেশনাল, তুমি আমাকে দিয়ে কাজ করাতে পারো, আমি হচ্ছে কাজটা তোমার করে দিতে পারবো। হচ্ছে আমরা এখানে দেখি, আমরা অনেক ইউটিউব চ্যানেল লিংক পাবো, এগুলো আমরা একটু দেখার ট্রাই করি। Actually যেগুলো পাবো সেগুলো হচ্ছে একদম রিয়েল ক্লায়েন্ট, সে তাদের থেকে আমরা যদি কন্ট্যাক্ট করে, যদি আমরা বুঝাতে পারি, বুঝা সে যদি না বুঝতে পারে বা আমরা আমাদের কথা বিলিভ না করে, আমরা একটা কাজ করে দিয়ে দেখাতে পারি যে তোমার এই ভিডিওটা থাম্বনেল এটার থেকে আমি বেটার করেছি, তাহলে আপনি যদি ওনার থেকে ভালো বেটার আপনি করে দিতে পারেন। দেখতে পাচ্ছি এই যে 7 মিনিট আগে একটা জব পোস্ট হলো, ঘন্টায় $27 করে দেবে, ঘন্টায় $3,000 করে দেবে, এবং 2টা ইউটিউব চ্যানেল আছে। ওকে, আমরা হচ্ছে, এবং ক্লায়েন্ট এর আগে কাজ করাইছে 3 জনকে দিয়ে। জবটা এখন কারোর সাথে কেউ এখন অ্যাপ্লাই ট্যাপ্লাই করেনি, ফাঁকা পড়ে আছে জবটা। ওকে, এই যে ইউটিউব চ্যানেল, এই যে আমরা 2টা ইউটিউব চ্যানেল পেয়ে গেছি। আমরা কিন্তু এইভাবে আমরা হচ্ছে তাকে, তার যে থাম্বনেলে সার্ভিস লাগবে, তাকে হচ্ছে আমরা এইভাবে এই যে আমরা
আপওয়ার্কে যেভাবে আসলাম এইভাবে এসে কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। আমরা ছোট ছোট, আমি বলেছিলাম যে আমি 1 সপ্তাহ টার্গেট নিচ্ছি, 1 সপ্তাহের ভিতরে অনেকেই কাজ পেয়ে যাবে। যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দেখানো হচ্ছে, এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো কেউ যদি চশমা চোখে দিয়ে এইভাবে তাকায় তাকায় দেখে দেখে যদি পরিশ্রম করে, রাত 12টা 1টা 2টা 3টা, আর সকালবেলা অফিসে যাইতেছে, চোখ মুখ ঢুলঢুলতে যাইতেছে, এই ফিল গুলো যদি কেউ অনুভব করে 1 সপ্তাহ 10 দিন 15 দিন, দেখবেন যে কপাল খুলে যাইতেছে। ওকে, এমনিতে কাজ পেয়ে যাবে। সেক্ষেত্রে এদেরকে যদি আপনি সুন্দর করে বোঝাতে পারেন, ভালোবাসা দিতে পারেন, আহ ভালোবাসা নিয়ে ক্লাস হবে, কিভাবে আমরা তাকে বুঝাবো, কিভাবে তাকে ইমপ্রেস করবো, এগুলো নিয়ে যদি মাথার ভিতরে কোনো কিছু নিয়ে আসতে পারেন, খুব সহজে কাজ পেয়ে যাবেন। এরা কিন্তু কাজ দেওয়ার জন্য আসছে। ঘন্টায় 3,000 টাকা ভাই, আপনি তো দিনে 3,000 টাকা দিলে হ্যাপি, রাইট? মানে অনেক আছে যে ঘন্টায় 3,000 টাকা দিছে, আপনাদের ভিতর কি দিনে 3,000 টাকা দিলে হ্যাপি কে কে আছেন কাজ করবেন? মাসে 90,000 টাকা, অনেকে কাজ করবেন না? তাহলে বায়ারেরও ভালো, আপনারও ভালো। আপনারা জব করা লাগতেছে না, বাসায় বসে দিনে 3,000 টাকা কামাইতেছেন। এবং উনারও ভালো যে ঘন্টায় দিছে 3,000 টাকা করে, দিনে এই 30, 35, 40,000 টাকা খরচ করে না ফেলে ওরও বাঁচতেছে, আপনার বাঁচতেছে, দুইজন সবারই লাভ। ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে আমরা যদি বুঝাতে পারি একেবারে যে লোদ বললেও দিবে না, বেশি বললেও দিবে না, আমাদের একটা, আমরা একজন প্রফেশনাল সেটা বোঝাতে হবে। আমাদের অভাব লেগে আছে, আমরা যে একটা গরিব দেশ, আমাদের দেশ, আমরা এত কম টাকাতে আমরা চলতে পারি এটা বলা যাবে না, আমাদের প্রচুর খরচ হয়, এটা ওনাদের বলতে দেওয়া যাবে না। স্মার্ট থাকতে হবে। আমরা যখন বলে দিই ভাই 90,000 টাকা প্রচুর টাকা, এটাই চলবে, আমার তো কাজ নাই হাতে, এরকম না। ক্লায়েন্ট কাজ দিতে বললে, কাজ দিয়েছে বলে তুমি কবে থেকে শুরু করতে পারো? আচ্ছা আমার হাতে একটা প্রজেক্ট আছে, আমি কালকে থেকে স্টার্ট করতে পারবো, আশা রাখতেছি। ওকে, এরকম মানে স্মার্ট সবসময় রাখা যাচ্ছে। আপনি যদি ভিতরটা যদি সবাই জানি যায়, আমাকে কোর্সের সময় যদি বলেছেন অনেক কিছু আমি দেখেছি, কিন্তু ক্লায়েন্টকে বলা যাবে না, ও ওর মতো। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট। নিজের ভিতরে সবসময় রাখবেন এই কথা। ভাই এত জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানগুলো যদি না নিতে পারেন, ক্লায়েন্টের সাথে যদি আমার মতো সুখের দুঃখের গল্প করতে থাকেন, তাহলে কিন্তু কোনো দরকার নাই। তো গরিব দেশ, তো এই গরিবের মতো থাক, মরগা বাসকা, তাই ইচ্ছা তাই করে। এবং ওনার হচ্ছে যে ইউটিউব চ্যানেল, ওনার থাম্বনেল গুলো দেখেন যে খুব একটা ভালো হয় না। আমরা হচ্ছে খুব একটা ভালো হয় নাই, প্লাস হচ্ছে খুব আকর্ষণীয় করে করতে পারি না। এর থেকে আমরা খুব আকর্ষণীয় করে, খুব ভালোভাবে, খুব চমৎকার ভাবে থাম্বনেল আমরা তৈরি করব। এবং এই থাম্বনেল তাহলে আমরা, এই যে উনি দেখেন যেমন একে অ্যাক্টিভ 1 দিন আগে, 2 দিন আগে, 4 দিন আগে, উনি হচ্ছে গাড়ির ব্যবসা করে, বুঝছেন? একজন গাড়ির বিজনেস করে, গাড়ির বিজনেস করে, মানে উনি গাড়ির বিজনেস করে। বাংলাদেশে যদি কেউ গাড়ির বিজনেস করে তা সে তো ভাই প্রচুর টাকা পয়সার মালিক। তারপর কার গাড়ি, right? 2টা গাড়ি বিক্রি করলে তো লাখ লাখ কোটি কোটি টাকা। ওকে, সেক্ষেত্রে ওর কাছে কিন্তু হিউজ টাকা কোনো বিষয় না। গাড়ি ব্যবসা করতে হবে, থাম্বনেল বানাতে হবে, গাড়িকে যত চাকচক্য দেখাবে তত ভালো, তত ভালো। এই ইউটিউব যা আসছে মরে বাঁচুক। ওকে, সেক্ষেত্রে উনি কিন্তু টাকা দেওয়ার মতো লোক, আপনাকে এমন দেওয়া দিবে আপনি নিয়ে শেষ করতে পারবেন না। বুঝতেই পারছেন বিশাল ব্যাপার স্যাপার। ওকে, গাড়িগুলো তো অনেক প্রাইস, অনেক বিক্রি কেমন। এই দুইটা কিন্তু, দুইটা আমি এবং দুইটা লিঙ্কও দিয়ে দেবো না, আপনারা সবাই মেসেজ করবেন। প্লাস ওইখানে কি আপনি প্রতিদিন সকালে সকালে দেখবেন, রাত্রে দেখবেন, রাত্রে বেশি মানে দেওয়ার চেষ্টা করবেন, যে এখানে যারা যারা কাজ ছেড়েছে তাদেরকে মেসেজ করার ট্রাই করবেন। ওকে, তাহলে একদম রেগুলার ক্লায়েন্ট। কি কি কথা বলবেন না বলবেন সেটা আমি আর একটু গভীরভাবে কালকে বলবো, ট্রাই করবো। এটা হচ্ছে একটাই যে গাড়ির ব্যবসা করে। ওনার হচ্ছে আর একটা ইউটিউব চ্যানেল, দুইটা ইউটিউব চ্যানেল দেখলাম, এই যে একটা ইউটিউব চ্যানেল। সেক্ষেত্রে আমরা এটাতে প্রবেশ করি। এটাও কিন্তু এটা হচ্ছে ওনার মানে বিভিন্ন, এটাও গাড়ির, গাড়ির বিভিন্ন পার্টস পাতি, সেইগুলো, প্লাস হচ্ছে কেমনে কি, মানে গাড়ি গাড়ি নিয়েই, ওকে, গাড়ি নিয়েই সবকিছু। এবং এগুলোতে ভিডিও গুলো অনেক ভালো। প্রায় 10 কে মতো সাবস্ক্রাইব হয়েছে। ওকে, আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এইগুলো থাম্বনেল বানাইছে, উনি চাইতেছে যে উনি জাস্ট শর্ট ভাবে থাম্বনেল বানাইছে, আর কিন্তু আমরা হচ্ছে এই পয়েন্ট গুলো আমরা খুব সহজে থাম্বনেল বানাতে পারবো, এদিক থেকে আরো অনেক আকর্ষণীয় করে ফুটায় আমরা থাম্বনেল বানাতে পারবো। কালকে হচ্ছে আমরা ফুটাবো। প্লাস হচ্ছে এর চ্যানেলের হচ্ছে আমরা দুইটা বিষয় আমরা দেখবো। একটা চ্যানেলকে, একটা মানুষকে ইমপ্রেস করার জন্য আমাদের গাড়িতে, গাড়িটা ঠিক করতে হলে বা কিছু যন্ত্রপাতি লাগে, রাইট? আমরা দুইটা পার্টস পাতে আমাদের লাগবে, সেই দুইটা দিয়ে আমরা ওনার চ্যানেলের কি অবস্থা, চ্যানেলে কি করে না করে সবকিছু আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে একটা হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে নাকি, মনিটাইজেশন অন হওয়ার শর্ত হচ্ছে 1,000 সাবস্ক্রাইব, 5,000 ঘন্টা ওয়াচ টাইম।
মানে হচ্ছে এই যে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব মানে কি, একটা মানুষ সাবস্ক্রাইব করেছে, 1,000 মানুষ যদি সাবস্ক্রাইব করে এবং 5,000 ঘন্টা ওয়াচ টাইম। সাবস্ক্রাইব কয়টা আছে আমরা দেখতে, 10,000 সাবস্ক্রাইব আছে। ওয়াচ টাইম হচ্ছে 5,000 ঘন্টা ওয়াচ টাইম, 5,000 ঘন্টা। এখন ওয়াচ টাইম আর কথা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাবো না, সাবস্ক্রাইবটাও দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওইটা আন্দাজে বলার ট্রাই করবো। প্লাস আমরা মনিটেশন যদি অন না হয় তাহলে আমরা বলবো যে মনিটেশন অন হয়নি, মানে আমরা ওয়াচ টাইম পূর্ণ হয়নি, সাবস্ক্রাইব আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা আমরা দেখি ট্রাই করি। এই চ্যানেলটা আমরা কপি করার তো আমরা এই ক্রমে এসে লিখবো দিস চ্যানেল ইজ মনিটাইজ, দিস চ্যানেল ইজ মনিটাইজ, দিস চ্যানেল মনিটাইজ, দিস চ্যানেল মনিটাইজ, ওকে, দিস চ্যানেল মনিটাইজ, THI, দিস চ্যানেল, MONETIZED, ওকে, মনিটাইজ। ফার্স্টে যে অপশনটা আসছে এখানে, মোবাইল থেকে করতে হলে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন, এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এইখানে এই যে এই চ্যানেলের ফার্স্টে ওনার চ্যানেলের যে লিঙ্কটা আমরা পেয়েছি সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। তাহলে আমরা এখানে ঘুরবো, ঘুরে আমরা দেখতে পাবো যে ওনার চ্যানেলটা আসলে মনিটেশন অন আছে নাকি, চ্যানেলের কি অবস্থা, মানে আমরা একটু হচ্ছে পর্যবেক্ষণ করতে পারবো চ্যানেলটা অরিজিনালি মনিটেশন অন আছে। ওনার চ্যানেলটা এখন ইনকাম আসতেছে, মনিটেশন অন করা মানে ওনার চ্যানেল থেকে এখন ইনকাম আসতেছে, উনি চ্যানেলের ভিডিও ছাড়লে ওনার টাকা পয়সা পাইতেছে, কম হোক বেশি হোক পাইতেছে, ওকে। প্লাস হচ্ছে ওনার ইনকামটা কত হয় সেটা আমরা দেখতে পারবো। প্লাস হচ্ছে আমরা কোনো সময় একটা মানুষকে আপনি এটা বললে ইমপ্রেস হবে না যে আমি পারি, তুমি আমার কাছে আসো আমি তোমাকে দিতে পারবো, এটা বললে কেউ নিবে না। আমাদের বুঝাতে হবে যে আমি পারি, আমার এই যে এতগুলা বিষয় আমি জানি। আপনি আপনি যদি বলেন যে আমি এক্সপার্ট, আমি প্রফেশনাল, আমি এটা ওইটা সেটা দরকার নাই, এটা বললে কেউ শুনবে না। ওনার আপনি কারো 10 জন বলে রাখছে, সেক্ষেত্রে আমরা বুঝাতে চাবো যে তোমার চ্যানেলটা মনিটেশন অনার্স লাগে, তাহলে ওনার মাথায় যাবে যে মনিটেশন অনার্স, উনি বুঝে। প্লাস হচ্ছে উনার আমার যে আর্নিং হয় এগুলো হয় নাকি এগুলো বুঝে। আমরা এখানে আমরা আর্নিং কি পরিমাণ হয় এই বিষয়টা আমরা দেখি। এখানে হচ্ছে সোশিয়াল বিলেট বলে একটা অপশন আছে, ওকে। সোশিয়াল বিলেট, এটা এই যে এটা হচ্ছে SOCIALBLAD, সোশিয়াল বিলেট। এটা লিখে সার্চ করবো, মোবাইল থেকে করতে হলে এই 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড করে নেবো, ওকে। এখানে এসে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলে আমরা হচ্ছে দেখতে পারবো, চ্যানেলের লিঙ্ক দিয়ে এটা সার্চ করবো, এখানে দিয়ে দিলাম। সার্চ করার পর আমরা একটু ওয়েট করি। আহ, এটা এখানে এইখানে হচ্ছে, এখানে এটা এমন একটা বিষয়, এখানে হচ্ছে ওনার চ্যানেলে কি পরিমাণ আর্নিং হয়, কি পরিমাণ ইনকাম জেনারেট করে, সেটা আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে দেখব। কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। মানে ওনার চ্যানেলে মনে করেন যে একটা মানুষের ওনার যে আপনি বিকাশে কয় টাকা আছে, বিকাশে কয় টাকা ঢোকে না ঢোকে, আমরা তো কেউ দেখতে পারি না, কিন্তু একজন আমি যদি বলি আপনি বিকাশে এত টাকা ঢোকে, ভাই হ্যাঁ আপনি তো অনেক এক্সপার্ট, আমার বিকাশে কত টাকা ঢোকে আপনি জানেন, সেটা সেক্ষেত্রে এই অ্যাপসটার মাধ্যমে আপনি ওনার ইউটিউব চ্যানেলে সবকিছু ইনফরমেশন দেখতে পাবেন, তো ওনার ইউটিউব চ্যানেলে কতটা সাবস্ক্রাইব হয়, কতটা ওয়াচ টাইম ঢুকে, কয় টাকা ঢুকে, উনার কয়দিন কত বাড়ে, সব কিছু বায়োডাটা আপনি দেখতে পারবেন, এক্সেস বাদেই, ওকে। এই যে উনার প্রতিদিন একদিন $41, একদিন $39, একদিন $33 আর্নিং হয়, এবং মাসে ওর প্রায় কত, প্রায় 600 প্লাস থেকে $10,000 পর্যন্ত ইনকাম হয়। ভাই ভাবতে পারছেন, মানে ভাবা যায়? 7,000, ইউনাইটেড স্টেট। আমরা একটা বিষয় ভাবি, এই যে 10,000 সাবস্ক্রাইব না ভাই, মাত্র 10,000, 10,000 সাবস্ক্রাইব না, সেই চ্যানেল থেকে কম করে 7-8 লাখ, 9 লাখ 10 লাখ টাকা ইনকাম করে। তাহলে দেখছেন, ইউনাইটেড স্টেটে যে চ্যানেলগুলো আছে, আমরা ইউএসএ কেন টার্গেট করবো, কারণ হচ্ছে পুরো একটা ইউটিউব চ্যানেল থেকে কোটি কোটি টাকা ইনকাম করে। কেন এত বেশি টাকা ইনকাম হয়, কারণ হচ্ছে ওদের বাংলাদেশে যেরকম আহ, বাংলাদেশে যেমন কোম্পানিগুলো যেরকম টাকার মান কম, সেক্ষেত্রে আমাদের ইউটিউবের যে কোম্পানি আছে, ইউটিউবের কোম্পানি স্পন্সর আমাদের কম দেয়। মানে বাংলাদেশের টাকা অনুযায়ী স্পন্সর দেয়, বাংলাদেশের প্রোডাক্টের দাম অনুযায়ী স্পন্সর দেয়। কিন্তু ওই দেশে যেমন টাকার মানও বেশি, জিনিসপত্রের দাম বেশি, এবং কোম্পানিগুলোর প্রাইসও সেরকম, সেক্ষেত্রে ওরা বেশি টাকা দিয়ে স্পন্সর দেয়, সেক্ষেত্রে ইনকামও ওদের ইউটিউব চ্যানেলে ইনকামও ওদের বেশি থাকে, ইনকামও বেশি হয়, বুঝতে পারছি। সেক্ষেত্রে নর্মাল একটা ইউটিউব চ্যানেল থেকে 10,000 সাবস্ক্রাইব থেকে 10 লাখ টাকা ইনকাম করে। ওকে, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই $500-700 যেটা ঘোরাবে এরকম না, ওকে। মানে বিগ একটা অ্যামাউন্ট ইনকাম দেবো কোনো বিষয় না, ওকে। মোটামুটি আমরা খুব গভীরে ট্রাই করতেছি। তাহলে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া থেকে এখান থেকে আমরা ক্লায়েন্টগুলোর চ্যানেলের আমরা বায়োডাটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে মান্থলি হচ্ছে সর্বনিম্ন হচ্ছে এত, এবং সর্বোচ্চ হচ্ছে 10, মনে করেন যে 10-12 লাখ, এই যে হচ্ছে ডলার, ডলার, ওকে। এত নর্মাল চ্যানেলে, বড় চ্যানেলে ভাই কত কত টাকা ইনকাম আল্লাহ জানে।
আমরা হচ্ছে এবং এখানে হচ্ছে আমরা এখানে এখানে ওর এক মাসের হিস্টোরি এখানে দেখতে পাচ্ছি। এতদিনে কতটা সাবস্ক্রাইব হয়েছে, একদিনে কতটা হয়েছে, এবং কতটা কতটা কি হয়েছে, কতটা ভিউজ হয়েছে, সবকিছু আমরা এখানে ভিউজ কতটা হয়েছে সবগুলো এখানে দেখতে পাচ্ছি। মাসে কতটা তা আমরা এইভাবে দেখাতে পারি যে তোমার এগুলো নিয়ে পরে আলোচনা করবো, এগুলো আমরা দেখে রাখি যে ওনার চ্যানেলের সবকিছু, তোমার চ্যানেলে এতটা সাবস্ক্রাইবার, এতটা ভিউজ, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। তখন আমরা একটা বিষয় আজকে এতক্ষণ কি শিখলাম এটা একটু কথা বলি। এতক্ষণ শিখলাম হচ্ছে আমরা আপওয়ার্কে এই যে থাম্বেল, কি থাম্বেল হচ্ছে কোনো কিছু আকর্ষণীয় করে তুলে ধরাকে থাম্বেল বলে, এবং আকর্ষণীয় বলতে শুধু আকর্ষণীয় না, এর ভিতরে কোনো কিছু দেওয়ার ট্রাই করবো যেন যেটা দেখে মানুষ ক্লিক দেয়, ক্লিক দিতে বাধ্য বা ক্লিক দেয় সেটা। ওকে, আরেকটা বিষয় কি শিখলাম, একটা বিষয় হচ্ছে আমরা আহ, ইউটিউব থেকে যে আমরা জব যে মানুষ ছেড়েছে বা এরা যে জব ছেড়েছে তাদেরকে আমরা কন্টাক্ট, তাদেরকে আমরা খুঁজবো, খুঁজে এরকম আমরা ওই ইউটিউব চ্যানেল লিঙ্ক পেলে ঢুকে ওকে মেসেজ করার ট্রাই করবো। ওকে, আমরা হচ্ছে এবং ইনাকে আমরা কোন জায়গায় মেসেজ করবো, ইনাকে আমরা হচ্ছে মেসেজ কোন জায়গায় করবো, মেসেজ করার জন্য এখানে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা এখানে দেখবো যে ফেসবুক অ্যাকাউন্ট, এখানে অনেকে অ্যাড করা থাকে, ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকবে। ওকে, আমরা এখানে অ্যাড করা নাই, এটা হচ্ছে জিমেল আগে আছে, জিমেল উপর ক্লিক দিব, এখানে আই এম নট রেডি রোবটে ক্লিক দিব, সাবমিটে ক্লিক দিব। এই যে এই জিমেলটা আমরা নিয়ে নেব, জিমেল করব। ভাই, জিমেল কিভাবে করব? জিমেল কিভাবে করব, এই এই ছোট ছোট পয়েন্টগুলো আমি চাচ্ছি যে আপনি নিজে শিখেন। জিমেইল কিভাবে করব, কিভাবে, আপনার মনে যে প্রশ্ন আসবে সেটা লিখে দেবেন, কিভাবে করব, জিমেল কিভাবে করব। আপনি এটা লিখে দেবেন, আপনি ইউটিউবে সার্চ করেন জিমেল কিভাবে করতে হয়, এরকম হাজার হাজার ভিডিও, জিমেল কিভাবে পাঠাতে হয়, জিমেল কিভাবে সেন্ড করতে হয়, করবো বললো অন্য কিছু আসছে। ওকে, জিমেইল কিভাবে সেন্ড করব, জিমেইল কিভাবে সেন্ড করবো হচ্ছে আমরা দেখেন যে জিমেইলে কিভাবে সেন্ড করবো, দেখেন জিমেইলে থেকে কিভাবে ফোন থেকে সেন্ড করবেন, এটা এই একটা ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন। সার্চ করা জানতে হবে, লিখতে লেখাপড়া জানলে হবে না, শুধু সার্চ করা জানতে হবে। তাহলে কিন্তু আমরা জিমেইল কিভাবে করবো সেটা করতে হবে। আমি বলতে পারি যে তুমি একটা তোমার যে ইউটিউব চ্যানেলটা দেখেছি এবং সেটা ভিডিও কন্টেন্ট গুলো অনেক ভালো মার্শাল্লাহ, কিন্তু হচ্ছে প্রবলেম হচ্ছে তোমার চ্যানেলে মানে থাম্বনেলটা অনেক আকর্ষণীয় কম, মানে থাম্বনেলটা অনেক ভিডিও অনুযায়ী থাম্বনেলটা অনেক ভালো হয় নাই। এবং থাম্বনেলটা তুমি আরো ইমপ্রুভ করা দরকার, তোমার থাম্বনেলটা আরো ঠিক করা দরকার, তাকে উপদেশ দিতে হবে। ওকে, উনি আমাদেরকে বলবে যে কেমনে কি ভাই কি অবস্থা, তাহলে তারপর আমরা তাকে বলবো যে আমি এই বিষয় নিয়ে এক্সপার্ট, আমি এবং এইগুলো আমি করে থাকি, আমি তোমাকে এই বিষয়তে হেল্প করতে পারবো। উনি বলবো চার্জ কত, $5 করে বলবেন একটা থাম্বনেল প্রতি। আমরা বা এই থাম্বনেলের আমরা কিছু স্যাম্পল আমরা কোথায় থেকে পাবো, আমরা ইউটিউব ফেসবুক থেকে দেখবো যে অনেকে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল বানাচ্ছে, ফেসবুক ইউটিউব থাম্বনেল, ইউটিউব ও থাম্বনেলের একটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। আচ্ছা, আমরা ফেসবুকে আসি, ইউটিউব থাম্বনেল ডিজাইন, এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইন একটা লিখে সার্চ করলাম ফেসবুকে। ওকে, এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করলাম, সার্চ করে এই যে এই গ্রুপে জয়েন করি। এই গ্রুপে বিভিন্ন মানুষ পোস্ট করেছে এই থাম্বনেল ডিজাইনের। আমরা এই থাম্বনেল গুলো নিয়ে আমরা দেখাতে পারি, ক্লায়েন্ট যদি কখনো বলে যে তুমি কি আসলে থাম্বনেল ডিজাইন পারো বা থাম্বনেল ডিজাইন হয় নাকি, এই যে এই থাম্বনেল গুলো আমরা দিয়ে দিতে পারি যে এই থাম্বনেলটা আমার এই যে আমার এর আগের সিম্পল, আমার এগুলো সিম্পল। ওকে, তুমি বলে যে আসলে তুমি থাম্বনেল ডিজাইনটা প্রশ্ন করতে পারি, দেখো যে আমার এই যে আগের সিম্পল, ওকে আগের আমার আগের ওয়ার্কের সিম্পল, এখানে দেখেন একটা থাম্বনেলটা অনেক সুন্দর, প্লাস হচ্ছে আপনি এখান থেকে অনেক থাম্বনেল আপনি কালেক্ট করতে পারবেন, সেই থাম্বনেল গুলো আপনি নিয়ে সেই থাম্বনেল গুলো ক্লায়েন্টকে আপনি দেখাতে পারবেন যে আমার আগের এই যে একটা থাম্বনেল, এটা একটা থাম্বনেল, আগের থাম্বনেল বাংলা লেখা কোনো কিছু দিবেন না, এটা থাম্বনেল। তোমার থাম্বনেল গুলো এরকম আকর্ষণীয় করতে পারে, এটা হচ্ছে আমাদের আগের থাম্বনেল। এই থাম্বনেল গুলো আপনি কপি করে আপনি রেখে দিবেন। হুম, এই যে সুন্দর সুন্দর থাম্বনেল দেখেন অনেক সুন্দর, এবং এই সুন্দর সুন্দর থাম্বনেল কিভাবে বানাবো সেটা কালকে শিখবো। ওকে, তাহলে আমরা হচ্ছে থাম্বনেলের অনেক সুন্দর সুন্দর সিম্বল পাইতেছি, এবং যেগুলো অনেক আকর্ষণীয় সেগুলো আপনি রেখে দিবেন। দেখেন যে বাংলা লেখা কোনো কিছু নিবে না, কিন্তু এটা হচ্ছে অনেক আকর্ষণীয়, দেখেন অনেক ক্রেজি। ওকে, এই থাম্বনেল গুলো আমরা রেখে দিব, এবং উনি যদি প্রশ্ন করতে পারে যে বা উনি যদি জিজ্ঞেস করে তুমি কি আসলে কাজ করেছো বা তুমি কি এই বিষয়ে হেল্প করতে পারবা, তখন আমরা বলবো যে হেল্প করতে পারবো, এটা বোঝানোর দরকার না, তুমি যদি হেল্প করতে পারেন বোঝানোর থেকে আমরা আর বোঝাবো যে আসলে আমি এই কাজগুলো করেছি। ওকে,
কাজগুলো যখন করেছেন এটা দেখাবেন, তখন উনি বলবে যে তুমি কাজ করো বা কাজ দিচ্ছি, এরকম কোনো কিছু বলবে। ওকে, মোটামুটি এটুকু শিখলাম হচ্ছে কালকে থাম্বনেলে কিভাবে আগুন ধরানো যায় একটু চেষ্টা করবো আমরা। আর ক্যানভাটা কিভাবে, ক্যানভা ক্লিক দিয়ে ফার্স্টে দেখালাম যে ক্যানভা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর জয়েন করব, জয়েন করার পরে আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে জয়েন করবেন, ক্যানভা প্রো হয়ে যাবে। এবং ক্যানভাতে কিভাবে ইয়ে করা যায় এবং মেসেজ টেমপ্লেট কালকে দিয়ে দিব। এবং এটা শুধু আপওয়ার্ক দেখালাম, এবং আপওয়ার্ক দেখালাম এবং আরো আদার্স জায়গা থেকে কিভাবে ক্লায়েন্ট পাবো সেটা দেখাবো, প্লাস হচ্ছে থাম্বনেলটা কিভাবে অনেক স্মার্ট করা যায় সেটা দেখাবো। ওকে, ক্লাসটা কেমন লাগছে, কতটুকু শিখতে পেরেছেন সেটুকু বলবেন, বাড়তি কথা বলার চেষ্টা না করি। সবাই কি ক্লিয়ার বুঝছেন? কারো কোনো প্রবলেম থাকলে প্রশ্ন করেন ফার্স্ট। একবার জয়েন করলে আপনি এটা বারবার ইউজ করতে পারবেন না, জয়েন করা লাগবে না, একবারে হয়ে যাবে। এবং এখানে হচ্ছে অনেক প্রিমিয়াম যেই যে থাম্বেল গুলো দেখছি আমরা, এই থাম্বেল গুলো ওই ক্যানভার ভিতরে দেয়াই আছে, আমরা জাস্ট এডিট করে নেবো। কিন্তু এগুলো এগুলো ওই যে অ্যাডোবি ফটোশপ বা অন্য সফটওয়্যার থেকে করতে হলে ওই সারাদিন ঘুষাঘুষি করে করতে করতে আপনার জীবন সব শেষ হয়ে যাবে। কিন্তু এখানে সবকিছু দেয়া আছে, অনেক মজার বিষয়, আমি জাস্ট এক নজরে দেখাচ্ছি। এই যে এখানে আমরা ক্লিক দিয়ে, এই যে ক্রিয়েটে ক্লিক দিয়ে এখানে এখানে মনে করেন ইউটিউব থাম্বেল লিখি, ইউটিউব থাম্বেল, ইউটিউব মাইক টার্মিট করি প্লিজ, রিকোয়েস্ট মাইক টার্মিট করি, ইউটিউব থাম্বেল, একটু থাম্বেল লিখে সার্চ করি, দেখেন এখানে থাম্বেল দেওয়াই আছে। জাস্ট আমরা এডিট করবো, একটু কাস্টমাইজ করবো, একটু সুন্দর করে আকর্ষণীয় করার ট্রাই করবো। এই যে এখানে ডিজাইনে ক্লিক দিই, এই যে দেখছেন কি সুন্দর সুন্দর থাম্বেল ওকে দেওয়াই আছে। খালি আমরা হচ্ছে এইগুলোতে আমরা খালি আগুন ধরাবো কেমনে কি। ওকে, এখানে হচ্ছে অনেক কিছু, অনেক অনেক সুন্দর সুন্দর থাম্বেল দেওয়া আছে। আচ্ছা, 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 হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা তো বলা যায় না, এটা হচ্ছে ইউএস এর জন্য, ইউএসএ স্টুডেন্টের জন্য এটা হচ্ছে ক্যাম্পা। ওকে, এটা হচ্ছে বাংলাদেশ মানুষ এখন ইউজ করে। এটা সম্পূর্ণ ইউএসএ যারা স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে, ওদের গভর্নমেন্ট ওদেরকে ফ্রি দেয়। এখন ওইখান থেকে নিয়ে সিস্টেম করে নিয়ে এটা হচ্ছে বাংলাদেশের মানুষ ইউজ করে। সেক্ষেত্রে এটা বলা যায় না, কতদিন ধরতে না পারবে ততদিন ইউজ করতে পারবেন। ধরতে পারলে কোনো সমস্যা নাই সেটা এমন। সেক্ষেত্রে ইউজ করতে পারবেন, যতদিন ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, প্রবলেম হবে না আশা রাখতেছি। হ্যাঁ, আমি কিছুক্ষণের ভিতরে আমি রেকর্ড ভিডিও দিয়ে দিব। ওকে, মানে যেটুকু দেখাইছি মোটামুটি সবাই তো ক্লিয়ার? শিওর? আমি তাহলে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিছি, আপনি আপনি বাজে প্লাস হচ্ছে অন্য কাউকে, আপনি যে কাউকে হোক অন্য কাউকে শেয়ার করবেন না। ওকে, না আপনি ইউজ করবেন জাস্ট। ওকে, হ্যাঁ বলেন। ওকে, গ্রুপে দিয়ে দিচ্ছি, বলেন ডাব্লিউ বলেন। আমরা আজকের ক্লাস বাদে বাড়তি বাড়তি কথা বলে, আজকের ক্লাসে বাদে আমরা অন্য আদার্স কথা প্রশ্ন করি। ইয়ে আছে, আহ, মানে আজকে ক্লাসে সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন? কালকে আমরা অ্যাড লাইব্রেরি থেকে আদার্স জায়গা থেকে থাম্বনেলটাকে বেশি আকর্ষণ করার ট্রাই করি। আর ফাইবার থেকে, বিশেষ করে ফাইবার থেকে আমরা অনেক ক্লায়েন্ট পাওয়া যাবে। আর আজকে যেগুলো দেখাচ্ছি এখান থেকে যদি আপনি একটু কষ্ট করে যদি, ভাই আরেকটা বিষয় হচ্ছে, আমরা একটা ক্লায়েন্ট দুইটা ক্লায়েন্টকে মেসেজ দিই ভাই পারতেছে না হইতেছে না, এরকম না ভাই। একটা জবে অ্যাপ্লাই, জব করতে হলে মাসে 8 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে মানে সব শেষ হয়ে যায়। কিন্তু একটা ক্লায়েন্টকে আপনি মেসেজ দিয়ে এরকম তো না ভাই, একবার বসবেন, বসে 10 ঘন্টা কাজ করে উঠবেন, বা 2 ঘন্টা কি 3 ঘন্টা পর বাড়িতে ঘুরে আসবেন বা রেস্ট নেবেন, আবার বসবেন। 10 ঘন্টা যদি আপনি সময় দেন, 10 ঘন্টার ভিতরে কত ক্লায়েন্টকে সাথে আপনি কথা না হোক যে আপনি ক্লায়েন্টকে মেসেজ করতে পারবেন। এবং মাসে আপনি কয় ঘন্টা সময় দিচ্ছেন, এই 1 মাসে আপনি পরিশ্রম করে কাজ যদি না পান বা আপনি রেকর্ড করে যদি আমাকে দেখাতে পারেন আপনার জবে যে পরিমাণ বেতন পান আমি দিব। কিন্তু ভাই চেষ্টাই করেন না, আজকে থেকে রেকর্ড করে রাখেন যে আপনি জব যতক্ষণ করতেন ততক্ষণ আপনি পরিশ্রম করেছেন, আপনি রেকর্ড করে রাখবেন। সেই রেকর্ড করে যাতে পরিশ্রম করে যাতে একটা বায়ার যদি না পান আমাকে বলবেন, আমি সেই আপনার জবের অনুযায়ী বেতনের টাকা আমি দিয়ে দেবো। কিন্তু সেটাও কেউ করে না তাহলে তো হলো না। শুধু এটা টেকনিক না, আমরা হচ্ছে ফাইবারে যেসব ক্লায়েন্ট প্রতিনিয়ত কাজ দিচ্ছে, ফাইবারে প্রতিনিয়ত রিভিউ দিচ্ছে, কাজ দিচ্ছে, তাদেরকে আমরা টার্গেট করবো। তাই ওরা বেশি টাকা দিয়ে কাজ করতেছে, আমরা অত টাকার দরকার নেই, আমরা হচ্ছে কম টাকা নিব। কেন কম টাকা নিব? ওইগুলোতে আমরা ফাইবারে কনভার্ট করবো, সেলসে কনভার্ট করবো। ফার্স্টে আমরা, আমাদের টার্গেট হচ্ছে অ্যাকাউন্ট গুলো
স্ট্রং করা, অ্যাকাউন্টগুলো যখন স্ট্রং হয়ে যাবে না, তখন এমনিতেই কাজ চলে আসবে এবং ওই প্রাইসটা আমরা হাই করে দিতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমাদের ফার্স্টে কাজ করতে হবে, টাকা পয়সা টেনশন না, আমাদের রিভিউ পেতে হবে, কাজ করতে হবে, বায়ারকে ভালোবাসা দিতে হবে। ওকে, মানে ওদের সাথে আমরা ডিল করতে হবে। আরেকটা বিষয়, আমরা যখন বড় বড় কোম্পানি কি করে, একটার সাথে একটা লিঙ্ক আপ করে, যখন ওনার ইউটিউব চ্যানেল আছে, আপনি আরেকজন দেখবেন ওনার বন্ধু বা ওনার আর একটা বাইরের 3-4টা চ্যানেল থাকে, দেখছি আমার 2টা চ্যানেল। তাহলে আমরা যখন ওনাকে করবো, ভাই তোমার $5 কাজ তোমাকে আমি $2 দেওয়া, তুমি তুমি আরো 2-3টা লোক ঠিক করে দাও, তোমার যাতে আশেপাশে কেউ থাকে। 2-3টা লোক ঠিক করলে আপনি অনেক একটা বিগ একটা অ্যামাউন্ট চলে আসছে। এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে বিস্তার লাভ করতে পারবেন। ওকে, এবং এই কাজগুলো লং টাইমের জন্য, লং প্রতিদিন ভিডিও দেয়, দেখছেন একদিন দিন পর $5 করে দিলে কিন্তু 1500-150 চলে আসছে, প্রায় 15-17 হাজার টাকা। ওকে, এগুলো থাম্বেলের জন্য, থাম্বেলের জন্য, ভিডিও এসিওর জন্য হচ্ছে, ভিডিও এডিটিং এর জন্য হচ্ছে, এগুলো নিয়ে ইউটিউব নিয়ে আমরা সিরিয়াস হবো। ও হাজার কাজ শিখে লাভ নাই, প্লাস অন্য স্কিলগুলো শিখাবো, কিন্তু যেই স্কিলগুলো আমরা কাজ বাইরে ধরতে পারবো, ওকে, সেগুলো শেখানো ট্রাই করবো। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, ইয়ে, আমরা হচ্ছে ইয়ের কাজ বুঝাই দিতে হবে, রাইট? আপনি আছেন? হ্যাঁ, কি আছেন? হ্যাঁ, কি অবস্থা? আপনি আপনি কাজ বুঝাই দিতে হবে। হয়েছে, হয়েছে, কাজ হয়েছে। আচ্ছা, আপনি আর আপনি পরে আসেন, তাহলে আপনি কাজ বুঝাই দিচ্ছি। মানে কি, মানে এক্সেস নিতে পেরেছেন?